প্রমাণ করেছিলাম কি জমিন থেকে সোনা বের করব, মানে কি মাকই বের করব। ভাইয়া আমার আরমান থেকে গেল, কিন্তু কত লোকের জমির ভিতরে সেই মাকই পচে গেল, সরে গেল। কথা ঠিক কিনা? আরমান ছিল, হালে খরচ করেছে, খাদে খরচ করেছে, বিক্রি খরচ করেছে। খরচ করার পরে আল্লাহর যিনি আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে দেখছেন, বান্দারে তোকে আমি পরীক্ষা করব, তোকে এমন এমন জিনিসে পরীক্ষা করব, তোকে পাস হইতে হবে। তখন মনে করে লোক ভাবছে আল্লাহ এত খরচ করে কোন কেন শোনে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান আমার, বাপজি আমার, মানুষের জীবনের গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহ পুরুষ করেছেন, তার উল্টা নারী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান করেছেন, তার উল্টা জমিন করেছেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছে, তো জীবনের পরে মরণ দিয়েছে। মানুষ রে, তোর মরণের গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি নাই, একদিন তোকে মরতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর যদি কিয়ামতের আগে মরণ হয়ে যায়, যেমনই তোকে কবরে নিয়ে যাওয়া হবে, প্রথম কিয়ামতের স্টেপ শুরু হয়ে যাবে রে ভাই। আজকে আমরা যতক্ষণ শুনছি, শোনার পরে লাগছে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, রোঙা গালা খাড়ো হয়ে যাবে। আজ থেকে আমল করতে লাগবো, কিন্তু আমাদের আমল হয় না রে ভাই। মানুষ কিছু যাবে না, কিছু যাবে না। বড় বড় মাওলানার ওয়াজ শুনছি, ওয়াজ গালাকে যদি কবরে নিয়ে যেতে চাহেন, মুসলসল আমল করেন। যতক্ষণ শুনলাম ততক্ষণ, শোনার পরে যেমনই পিন্ডাল থেকে উঠলাম, আর তুই কে আর আমি কে, কিছুই যাবে না, আমল খাটাই যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সহিহ হাদিসে রাসূল কেমন করে বললেন, মানুষ কোন লোক যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার মাইয়াতের সঙ্গে তিনটি জিনিস যাবে। কোথায়? কবরস্থান পর্যন্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউতিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান আহলুহু ওয়া মালুহু। মানুষ রে, যখন তুই মরে যাবি, তোর জানাজার সঙ্গে সঙ্গে কবরস্থান পর্যন্ত তিনটি জিনিস যাবে। আত্মীয় স্বজন যাবে, নতুন কুটুম পুরাতন কুটুম যাবে, তোর বাড়ির কিছু সম্পত্তি যাবে, গাড়ি যাবে, বাড়ি যাবে, টাকা যাবে, ঢোল যাবে, বালতি যাবে, কোদল যাবে। এত জিনিস যাওয়ার পরে রাসূল বললেন ফায়ারজিউ, সেটাও রিটার্ন চলে আসবে, সেটাও রিটার্ন চলে আসবে। রাসূল আমার বললেন ওয়া মুকাওয়াহি, দুনিয়ার তিন জিনিস সঙ্গে থাকবে। ওয়া হুয়া আমালুহু, সেটা হলো তার আমল। সেই যদি নেক আমল করে, যদি গুনার আমল করে, নেকি করে কিংবা বদি করে, যেমন করবে তেমনই বদলা পাবে। প্রথম স্টেজ কিয়ামতের কি, সেটা হলো কবর। প্রথমে তার রিজাল্ট সেই দেখতে পাবে। তখন বলবে, কাশ मौलाना लोग कुरान हदीस से बयान करते थे, उसके बयान को सुन लिया होता और मान लिया होता, अमल कर लिया होता, तो आज मैं जवाब देता रब्बी अल्लाह। और ना बोलबे हा हा ला अदरी, ला अदरी, আমি জানি না, আমি জানি না। সুবহানাল্লাহ। কতই মোবাইলে গুগলে আরবি শিখার প্র্যাকটিস করুক না কেন ভাই আমার, आजकल ऐतिहासिक पिंडाले ऐलान छिलो कि आप लोग बड़े हिफाजत से चलिएगा। क्यों? सीसीटीवी कैमरा के निगरानी में है। আছে ভাই রে, আমার সিসিটিভি ক্যামেরা লাগা আছে। কেউ যদি কোনো ভুল করে, কেউ যদি
কোনো মিস্টেক করে যেন এই জলসার কমিটিরা তাকে ক্যাচ করে তার পরিমাণ যেন বের করতে পারে। এই জলসার কমিটিরা সাজাচ্ছে। বড় বড় মলে যাবেন সিসিটিভি ক্যামেরা লাগা আছে, স্টেশনে যাবেন সিসিটিভি ক্যামেরা লাগা আছে, এয়ারপোর্টে যাবেন সিসিটিভি ক্যামেরা লাগা আছে। কেউ যেন কোনো জিনিস পরে নাই চুরি চামারি করে কোনো জিনিসের রেকর্ড খুঁজতে চাই, মনিটর দাববে চট করে তার রেকর্ড চলে আসবে রে ভাই। ঠিক তেমনই আমি ভাবি না, আপনি কেন ভাবেন না? ও আমার মায়েরা, তোমরাও কেন ভাবো না? তোমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুটো সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে, যার নাম কোরআনে প্রমাণ কিরামান কাতিবিন। খুব তুমি করে যাও। আজকে সমাজের একটু আগে বললো হলদির ব্যাপারে কিয়ামতের আলামত নাই এগুলা। আমাদের সমাজ মুসলমান আহলে হাদিস বলছি, আর আমাদের বেরাদারের ভিতরে ভাই ছোট থেকে বড় সবাই হলদির একটা লেবাস লাগাইছে বিহার দিনে। কি এটা সিস্টেম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই প্রত্যেক জিনিসের হিসাব নেবে তোমার কাছে, কোনটা হারাম কোনটা হালাল কোনটা জায়েজ না জায়েজ সব তুমি জানার পরেও করছো এত ভুল কাম। আলেম তোমাকে ওয়াজ শুনাইনি, সেই দিন তুমি কি জবাব দিবে? সুবহানাল্লাহ, খুব বড় তুমি। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো, ভয় করার মতন করে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি একবার দেখো রে, তুমি কাল কিয়ামতের জন্য, যেই দিন কেউ কারোর হবে না, সেই দিনের জন্য তুমি কি নিয়ে যাইছো? কি তোমার জোগাড়? তোমার যে জীবনের গ্যারান্টি নাই, তুমি যে মরে যেতে পারো, তুমি কি নিয়ে যাইছো? তুমি একবার দেখো তুমি কি করেছো। তোমার জীবনের গ্যারান্টি নাই, একটু যদি তোমার বাটন টিপে দেয়, মালাকুল মউত যদি চলে আসে চট করে, আর আসার পরে তোর যদি মত হয়ে যায় আল্লাহর আদেশে, যদি মত হয়ে যায় রে, তুই একবার চিন্তা করলি না আমি দান করেছি, আমি দোয়া করেছি, আমি নামাজি হয়ে আছি না আমি মিথ্যাবাদী হয়ে আছি না আমি ধোঁকাবাজি হয়ে আছি, একবারও চিন্তা করলি না। সুবহানাল্লাহ, কাল কিয়ামতের জন্য তুমি কি নিয়ে যাবে? জি, অনেক লোক দেখবেন বাপ রে উহুদ পাহাড়ের মতো হবার নেকি আছে। অনেক লোক বলবে কি আমার কিছুই নাই, বাম হাতে আমল নামা পড়বে, তখন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমি মডলিগিরি করছিল গায়ে, আমি মডলিগিরি করছিল বাড়িতে, আমাকে হালাক করেছে, বরবাদ করেছে। সুবহানাল্লাহ, ইয়া লাইতানি কানাতিল কাদিয়া, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম আমার কোনো হিসাব কিতাবই হতো না। সুবহানাল্লাহ, সেই দিন কেউ কারোর হবে না। জালসাতে সভা দুলাই না, উর্দুতে বলি, শোনাবো জি, শুনবেন। ना उस दिन बाप बेटे का, ना बेटा बाप का होगा। ना उस दिन बाप बेटे का, ना बेटा बाप का होगा, मस्जिद की बिना होगी, न मंदिर का निशान होगा, सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा। সেই দিন বলবে, अब्बू आप तो नमाज पढ़ने जा रहे थे, जोहर की नमाज पढ़ने जा रहे थे, मैं छोटा सा नन्हा सा बच्चा था, 2.5 বছরের বয়স ছিল, हम भी बोले थे तोतले पर मैं अब्बू हम भी নামাজ পড়তে যাব। আসলে নামাজে লাই যাবে কোথায়? চকলেট কিনতে। কেন? মসজিদের পাশে দোকান আছে। শুনবেন একটু ছোট্ট উদাহরণ। বাচ্চাটার কথা শুনে বাবা লোকটা ধরে মসজিদের দিকে রওনা দিলেন। মসজিদে ছোট্ট ছোট্ট পায়ে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে বাবা দুই হাত তুলে দোয়া করলো, নিজের জন্য বাচ্চার জন্য করলো। করার পরে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাচ্চাটা মনে মনে ভাবছে কি দোকানের পাশে, মসজিদের পাশে দোকান আছে, আমি একটা কেক নিব কিংবা চকলেট নিব। আরে শরীয়তে বলছে কি বাচ্চাগুলোকে মসজিদ নিয়ে যেতে হয়, দেখাইতে হয় তার আব্বা কি করছে, তারা আমাদের কিসের ইবাদতের দরকার, নিয়ে যাওয়া দরকার, নিয়ে যেতে হয়। নিয়ে গেছিল। দোকানদারের সামনে এসে হাজির হয়েছে আব্বু।
চকলেট নিবো আব্বু, চট করে আব্বা হাত দিয়েছে, আরে পকেটে পয়সা নাই, অন্য পকেট দিয়ে চলে এসেছি, অন্য কুর্তা অন্য কামিজ গায়ে দিয়ে চলে এসেছি। আহা, দোকানদার ভাই রে, একটা কেক গালাতে 10 টাকা। হ্যাঁ, চট করে বললো, তোর ঠিকই লোকে আমি বাকি দিব না। হ্যাঁ আব্বু গো, আমার কথাটা মনে আছে গো আব্বু, আমার নেকি কম আছে। আপনারা পড়বেন আম্মা পাড়ার সূরার ভিতরে আবাসা ওয়া তাওয়াল্লা সূরার শেষ দিকে লেখকেরা লিখেছেন, তাফসীরের ভিতরে লিখেছেন কি যাদের নেকি কম হবে ওর বাপের নেকি যদি বেশি হয় সেই কিন্তু চিনতে পারবে কি আব্বা তাহাজ্জুদ পড়েছিল, আব্বা টাকা পয়সা দান করেছিল, আব্বার নেকি অনেক, আমার একটু নেকি কমে গেছে, আমি আব্বার কাছে একটু নেকি নিব। আব্বু গো, সেই দিন চকলেটের দোকানে, সেই দিন কুরকুরের দোকানে, সেই দিন কেকের দোকানে আপনি ঝগড়া করতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ তুই কখন আগে বাকি দিয়ে টাকা পেয়েছিস? সুবহানাল্লাহ, বাকি দে না, ছেলেটা বেজ্জত হয়ে যাচ্ছে, ছেলেটা ও বলা ছেলে ফেরেশতা মতন ছেলেকে তুই বাকি দি, আমি তো তুরন্ত আসরের নামাজে আসবো দিয়ে দিব। বলে না না, তোর জন্য বাকির খাতা নাই, তুই বাড়ি যা, টাকা যদি থাকে তোর যদি আটে হয় তাহলে নিয়ে আয়। যখন এই ধরনের কথা বলা, বাপ আর দোকানদারে ঝগড়া লেগে গেল রে ভাই। কিসের কারণে? একটা 10 টাকার চকলেটের কারণে। বাপজি বুঝে যাবেন কিন্তু কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন বলবে, আব্বু গো, একটা 10 টাকার চেয়ে একটা 10 টাকার চকলেটের কারণে দুনিয়ার বুকে তুমি ঝগড়া করতে প্রস্তুত হয়েছিলে, তোমাকে এত বড় কথা বলেছিল, মাটি যদি ফেটে যেত তুমি সানিয়ে যেতে। আব্বু গো, আজ কেন শুনবে না গো আব্বু, আজ কিয়ামতের দিনে সুবহানাল্লাহ। আব্বু গো, একটা নেকি, একটু নেকির কারণে আমি ফেঁসে গিয়েছি গো আব্বু, একটু তোমার নেকি থেকে আমাকে নেকি দিয়ে দাও। আব্বা বলবে, তোমাকে যে চিনি না, ওই দুনিয়াতে আমার ছেলে ছিল না, মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি, নেকির কামে যাইতে হবে জাহান্নামে। ভুলো না মন তুই, ভুলো না এই দুনিয়ারি মহব্বতে, ভুলো না। মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি, নেকির কামে যাইতে হবে জাহান্নামে। ভাইরে আমার, কোনো কেউ চায় না কি আমি জাহান্নাম যাব, কেউ চায় না। একটা ছোট্ট বাচ্চাকে বলবেন, বাবুর এটা লোকের নাম হলো জান্নাত, এটা উংলি, এটা আঙ্গুলের নাম হলো জাহান্নাম, এটা জান্নাত এটা জাহান্নাম, কোনটা ধরবি? জাহান্নাম একটা ছোট্ট বাচ্চাও ধরবে না, জাহান্নাম কেউ যাইতে চায় না। কেন রে বান্দা, তোমাকে কিয়ামত বলে কেন স্মরণ নাই? হিসাবের মাঠ বলে কেন স্মরণ নাই? বাবা বলে কেন স্মরণ নাই? একজনা পড়িছে, বাপ পড়িছে, 4টা বেটা নামাজ পড়ে না, সুবহানাল্লাহ। একটা ভাই পড়ছে, 3টা ভাই পড়ে না, কেন? তোমার উপরে নামাজ ফরজ হয়নি নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা বেদিনের মতন তোরা কাজগালা কেন করছিস? বদলা যা, মানুষের জীবনের গ্যারান্টি নাই, মতের গ্যারান্টি নাই, জিন্দেগি কা ভরসা नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अता कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, मरने वालों को क्या तूने
किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी उस तरह जाना नहीं, क्या तुम्हें भी उस तरह जाना नहीं। मेरे बागौर इस पर जरा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो। আছে ওই মহিলার জজবাকে আমি সালাম পেশ করছি। যে মহিলা একটা মহিলা হয়ে জয়নগরের ঈদগাহ কবরস্থানকে কেন্দ্র করে 20,000 টাকা দিয়েছিল। एक जरूरी ऐलान, स्टेज पे एक बच्चा बहुत रो रहा है, प्रोजेक्टर के जरिए दिखाया जा रहा है। आप लोग देख लें या हमारी माएं बहनें प्रोजेक्टर के जरिए से देख सकती हैं। आवाज पैसा घाट का ये बच्चा है, जिनका भी हो बराए मेहरबानी ले जाएं। आवाज को हल्का कीजिए भैया, आवाज थोड़ा सा प्रोजेक्टर वाले से गुजारिश है कि इनको दिखा दें। জি এই দেখো ছেলেটাকে দেখে লাও তো কে মায়েরা, এটা তোমারই নাকি উজির ভাই? হ্যাঁ সুবহানাল্লাহ। দেখো যে এই মৌলভী আখতার উজির ভাইকে কেন করে জানে? হ্যাঁ শরীফগঞ্জে থাকতে লেগেছি, মেলে সবকে চিনতে লেগেছি। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উজির ভাই তাহলে কিছু দিয়ে দাও, এদিকে শুরুয়াত করে দি। হ্যাঁ ফাইন লাই তোমাকে নেকির দোয়া দেব উজির ভাই, মাশাআল্লাহ। কে বলে কহেছিল কি না कि हाँ तुम्हारे दिखे रोड কেমন? कुछ हार के दिखे रोड একটুকু জারকি নেই, জারকি নেই, একটু একটু করে রোড আছে। মাশাআল্লাহ। উজির ভাই 200 টাকা দিলে এটা 500 এ পুরা দিতে দেখছি। কোহা তো তুমি কি বিজনেস করছো যদি কই কিনায় রাখে তো তুমি কি আর 1000 টাকা লেও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মাশাআল্লাহ। দেখো দে দাও জি, দে দাও। উজির ভাই না तो কহে দিবে, কইছে কাও কি কে आप जो है दूध में पानी मिला के बेचते हो क्या? फिर नहीं, पानी में कभी कभी दूध मिला देता हूं ना। हर भाई दूध हमें खाची दवा दूध अल्हम्दुलिल्लाह जी। 200 টাকা দিয়ে দে দो ঘুরিয়ে ফের लीजिए से। ये देखिए शुरुआत किया है ছেলেটা হারাই নি তেলে কই কে গেছে, কানতে লেগেছিল। তো যাই হোক, হ্যাঁ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। না তো আমি ফের আলাদাই কথা কহে দিতুম। হ্যাঁ তো ছেলের আব্বা আব্বি চলে এসেছে, যাই হোক গুগলে সার্চ করলে ছিল। হাজি বাপুরা বাপজিরা আমার জীবনের যে গ্যারান্টি নাই। সুবহানাল্লাহ। কবরস্থান জয়নগরে খুব ভালো জলসা। আহ সুবহানাল্লাহ। নিজের মা বাপ ছেলে পিলে মনে করে যার কে সম্পত্তি আমরা খাচ্ছি, হ্যাঁ যার কে সম্পত্তি আমরা খাচ্ছি, ওরা খুব আরমান করে আজ বসে আছে। কালকে না তো প্রথম কিয়ামতের প্রথম মঞ্জিল যাকে কবর, কবরের মঞ্জিল কহে, ওই জায়গাতে শুইতা আছে। আহ দুনিয়ার সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগাইতে পারো, মাশাআল্লাহ। দালুয়া থেকে জি 1500 টাকা ওর মা দিয়েছে, এই ভাইয়ের মা ওর বহিনের লেগে, নিজের বহিনের লেগে। দেখো গে মায়েরা, আজ মেয়ে লোকেরই দান আসছে ঈদগাহ বানাইবার লেগে। জয়নগরের ঈদগাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চাদর যাইছে, ওই চাদরে তোমরা 1500 2000 5000 যা পারবে। আজ মহিলার কি দান গলাই বেশি আছে। সুবহানাল্লাহ। दुनिया समस्त जगह माशाअल्लाह सब चिन्ह जाना लोग गलाए आसे शरीफगंज থেকে। ये मटन वाला आ गए हमारे। कुछ मौलाना लोग भी मटन खाता है क्या? तो मौलाना है तो नहीं खाएगा क्या? माशाअल्लाह। असलम भैया हमारे बालू घाट में जबरदस्त दुकान है मटन की। कुछ मौलवी साहब তোমাকে টাকা পয়সা দেছে নাকি তুমি প্রচার শুরু করে দেছো? এ ভাইয়া ये देखिए पटिया से असलम भाई 2000 টাকা जी। ভাইয়া আসলাম, কিন্তু আমি যখন গোশ কিনতে যাবো হারবালা কমিয়ে দিও ভাই। সুবহানাল্লাহ। आज 2000 টাকা कहां से आप? आलम मुखिया वर्तमान है ना? वर्तमान मुखिया आलम साहब बस 6 मास में चाहते लगते लगी हैं। आलम मुखिया जी साहब सुखासन पंचायत के वर्तमान मुखिया है। उनसे मेरी गुजारिश है मुखिया जी 10,000 किया है। कुछ मौलवी से आईडिया तो मुझे लिखे রাজাল সাহেব টাকা পাইছে নাকি না জি? ये दान में टाका लालची दे आईडिया है जी। मुखिया जी साहब से गुजारिश है और 10,000 कर देते। ये बहुत बड़ा मंच है, इससे एक पैगाम जाएगा इंशाअल्लाह। मुखिया जी से बड़ी गुजारिश है, अल्लाह ने इज्जत से नवाजा है। और 10,000 कर देता तो मैं उनके दुआ तो करूंगा, लेकिन और बेहतरी के लिए दुआ करूंगा। व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा बियदिकल खैर। सुबहानअल्लाह व बिहम्दिही। अल्लाह के हाथ में 5 6 7 8 9 10 যাই হোক 10,000 আছে, আর 10,000 দরকার।
आइडिया ही गए 10,000। मुखिया जी साहब से गुजारिश है इंशाल्लाह दुआ कर दूंगा। वो महिला जो पहली औरत है जो 20,000 रुपए से नवाजी है, उसके लिए मैं उसके बेहतरी के लिए खास दुआ करूंगा इंशाल्लाह। सुभानअल्लाह माशाअल्लाह जज़ाकल्लाह हय्याकल्लाह बारकल्लाह। ये कुछ नहीं जाने वाला है, ये ना मोहब्बत वाली चीज है, मन नहीं होगा निकलने का, नहीं বাহির করবার মন হবে না, কিন্তু এখনি একটা গাড়িকে একটা নোংরা হাতে যদি ফেলে দেয় এতে যাইতেই লাগে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মোহাম্মদ আজিজ উনকি আহলিয়া নিজের পায়ের পায়াল দিয়ে দিয়েছে এই ঈদগাহের জমিনের লেগে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা দান হলো সুন্নতি দান, এটা দান হলো সুন্নতি দান। রাসূলের জামানাতে সোনা হীরা চাঁদি রূপা গালাকে দিয়েছিল, সঙ্গে 100 টাকা দিয়েছে। এটার দাম নাই নাই করে করতে হবে জি, আমি তো গহনা কিনিনি। 10,000 টাকা হয়ে যাবে। যাকে এদিকে আইডিয়া করে যে খুরশিদ ভাইয়া আমারে মাশাআল্লাহ। খুরশিদ ভাইয়া এবার ভালো পপুলার হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে মেলেজনে দেখে গেছে ছোট বড় সব মাশাআল্লাহ। ইয়া রাব্বানা ইরহাম লানা আল্লাহ, তোমার বান্দারা কয়েকজন দোয়া চেয়েছে, দোয়া। আল্লাহ গো এই মাহফিলে আলেমের সম্মান করেছে, তুমি তার সম্মান করে দিও। এক ভাই আমার বলল বানানা মায়ের জন্য একটু দোয়া করে দাও। মা বলে মনে পড়ে গেছে, একজন বলল কি আমার বহিনের জন্য 1500 টাকা পাঠালছে। আল্লাহ আল্লাহ গো দোয়া কার দোয়া কখন কাকে লেগে যাবে গো আল্লাহ আমি জানি না, কিন্তু মানুষ লালচে দান করে। কিসের লালচ? তোমার রহমের লালচ। যেই লালচ করা যায় যাচ্ছে গো আল্লাহ বলে করিম। আজকের মঞ্চে সবারই কাছে দোয়া চেয়েছে, আল্লাহ যে আসাতে যে উদ্দেশ্যে দান করেছে তুমি তার দানকে কবুলে মঞ্জুর করে নাও। বাবলু সাহেবের আহলিয়া মুহতারামা 20,000 টাকা দান করেছিল। মাওলা করিম সেই মহিলাকে তুমি জান্নাতি বানাও, জান্নাতের কাজগুলো করার তুমি তৌফিক দাও আল্লাহ। মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন কেউ যদি মারা গিয়েছে গো আল্লাহ মাওলা করিম তাদের রূহের মাগফিরাত করে দিও। তুমি না করিলে দয়া কে করিবে আর রহিম রহমান, তুমি গফুর ও সত্তার, দয়া করে দিও মাওলা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, সকল দানকারী দান কবুল করো ওহে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের পাখি একদিন ছাইরা যাইবে বাসা। এটা হলো বাসা, এর ভিতরে আছে বুলবুল রুহু পাখি। ও তোর গুহনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাসা। माशाल्लाह ये हाफिज अरबाज साहब मारिफुल कुरान शरीफगंज से चला रहे हैं। उनके डायरेक्टर 1,000 रुपए से नवाजा है। शरीफगंज में मारिफुल कुरान के डायरेक्टर हाफिज अरबाज साहब एक मदरसा चला रहे हैं जिसमें तकरीबन 50-60 बच्चे, मेरे भी बच्चे उसमें माशाल्लाह। 1,000 माशाल्लाह जी काजरा থেকে বড় লোক জি সুবহানাল্লাহ। এক জলসাতে 17 অতিথি ছিল মাশাআল্লাহ। হাজী কুল সাহেব নাকি জি माशाल्लाह। हाजी कुल साहब कजरा बेतोला से 1,000 रुपए से नवाजा है और जावई एखनी ऐसे 20,000 টাকা দিয়ে গেল माशाल्लाह। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। हमारी চিনহার জানার গলা বেশি আসছে জি ভাই, কি ব্যাপারটা? এই এলাকার লোক আমাকে চিনে না নাকি? मैं कटिहार लिखाता हूँ, इश्तिहार जब सुपौल में जाता है, मुर्शिदाबाद में जाता है, नेपाल में जाता है। मौलाना अख्तर कहाँ का है? तो कटिहार का है। मौलाना अख्तर लिखिएगा कटिहार, अल्हम्दुलिल्लाह आपके बच्चे, आपके इलाके के समाज के बच्चे का नाम आएगा इंशाअल्लाह। तो जी আপনারা সবাই আমাকে চিনেন জানেন। तो চিনহার জানার গলাই বেশি আছে। शरीफगंज के बहुत लोग यहाँ पे मौजूद हैं, बहुत खैरात कर चुके हैं जयनगर के लिए। मैं गुजारिश करूंगा उन लोगों से कि अपने वालिदैन के लिए जो अपने माँ बाप को याद किया करते हैं, काश जिंदा रहती तो मैं उसका पैर दबाता, काश जिंदा रहते तो मैं उनको अपने सर पे बैठाता, लेकिन अरमान तो है, जिंदा तो नहीं है। सुभान अल्लाह। मोहम्मद कमरुल कहाँ से भैया? जयनगर। मास्टर साहब 5,000 कीजिए मास्टर साहब, गुजारिश है आप कर सकते हैं। आइए ना। सुभान अल्लाह। देखिए खुर्शीद भैया बिना लगा और के साथी संगत कथा कहे जी वही लगे नहीं कोई ना नहीं ऐसे कमरुल साहब जी गुजारिश है माशाल्लाह। कमरुल साहब के लिए दुआ करूंगा खास जी, दे दीजिए माशाल्लाह माशाल्लाह। जज़ाकल्लाह कमरुल साहब 5,000। जयनगर का एक फर्द आया मेरे हाथ में जी। और गुजारिश है कमरुल भैया की तरह बहुत लोग हैं यहाँ,
रख लिए, माशाल्लाह जो कह दिए वो हो गया। और 1000 या मुकल्लिबल कुलूब सब्बित कुलूबना अला दीनिका, दिलों को फेरने वाला अल्लाह कर तो रहा था 2000 जब मैंने गुजारिश किया, আবার 1000 পূর্ণ করে 3000 করে দিয়েছ আল্লাহ, তুমি কবুল করে নাও, মনের আরমান পূর্ণ করে দাও, রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। মায়ের আগে 1000 2000 করে দিবে কে মা দান, এই ঈদগাহের জমিতে থাকবে, হাসরের মাঠে গিয়ে বলবে কি আমার এটা কিসের নাকি, তখন কইছে তুই জানিস না মাওলানা আখতার আয়াত পড়েছিল কি ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুই ভুলে গেছিস রে, তুই ভুলে গেছিস, কিন্তু আমার সিসিটিভি ক্যামেরায় ক্যাচ হয়ে আছে, জাইনাগারের জালসাতে দিয়েছিলি ওই জিনিস, তোর ছোট বড় সব জিনিস রেকর্ড আছে, ওখানকার দান আমি বাড়িয়ে দিয়েছি মাশাআল্লাহ। निजाम मास्टर साहब कहाँ से हैं? मनसाही से निजाम मास्टर साहब 1000 रुपए से नवाज अल्लाह उसके दान को कबूल फरमा, उसके जज्बा को मैं सलाम पेश करता हूँ अल्लाह। कदम कदमे এসেছে গো আল্লাহ, কদম কদমে তুমি তাকে বদলা দিও, তুমি না করিলে বদলা কে দিবে আর রহিম রহমান তুমি। শাহ কামাল, শাহ কামাল মার কথা যখন মনে পড়ছে, দেখেন মা কেমন জিনিস তোমার মনে পড়বে রে ভাই, কেমন জিনিস মনে পড়বে। বেঁচা থাকতে চিনলি না রে মা কি জিনিস তোরা, রাস্তায় বইসা কাঁদবি একদিন রে, হাই রে মূল্য ধরা ইয়া রে মানুষ কর যাইয়া। আল্লাহ আমার ভাইয়া শাহ কামাল মা মারা গিয়েছে, মনে পড়ে গেল 5000 টাকা দান করেছো গো আল্লাহ। আল্লাহ মায়ের সাবুর তার মনে তুমি ভরে দাও গো আল্লাহ। আল্লাহ গো মার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। শাহ কামাল ভাইয়া যখন কোন জায়গা থেকে কাটিহার থেকে বাড়ি যায়, মাকে দেখতে পাই না, আমার মনটা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা নাই বাড়ি খালি, মা নাই ঘর খালি গো আল্লাহ। মওলা করিম 5000 কে তুমি 5 লাখ টাকা মনে করে কবুলে মঞ্জুর করে নাও। শাহ কামাল ভাইয়া মায়ের রুহের মাগফিরাত তুমি করে দাও ইয়া রাব্বানা ইরহাম লানা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ ভাই কিছু হয়নি, এগুলা এমনি বোকা দিয়ে বসে, আল্লাহর ওয়াস্তে আপনারা বসে যান ভাই, আল্লাহ বদলা দিবে, আলেমের সামনে দিয়ে চলে যাবেন। आप हजरत बैठ जाएं, বসে যান, কিছু নয় এগুলা, कुछ नहीं है, मेला में कोई बात होगी आप लोग बैठ जाएं। আজ সোশ্যাল মিডিয়ার জামানাতে যদি কিছু হয়ে যায় তুমি চট করে পেয়ে নিবে ভাই, হ্যাঁ কিছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, কিছু হবে না ইনশাআল্লাহ। কিছু এমনি মন চাইছে মানুষের মন চাইছে, আমি কেন জলদি কেন না, হাদিস পড়েছি আরে কিয়ামতের আলামত এমন হয়ে যাবে, মানুষ সময়কে কাছে চাইবে কিন্তু সময় পাবে না। সময় বাড়ি দামের, এমন দাম সময়ের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যাপারে একটা সূরা নাযিল করেছেন, খুব ছোট্ট সূরা আসর। এটা হলো সময়ের দাম, সময়ের খুব দাম, সময় খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে, সময় খুব কাছে চলে আসছে ভাইয়া। কিসের সময়? তোমার সময়ের গ্যারান্টি নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন জীবনের গ্যারান্টি নাই, এমন কোন কাজ করেন যে কাজ আপনার জীবনের জন্য কামিয়াব হবে, যে কাজ আপনার কবরের সাহারা হবে। আল্লাহ তোমার কয়েকজন বান্দা 500 1000 2000 করে আমার হাতে দান করেছে আল্লাহ, এদের দান তুমি কবুলে মঞ্জুর করে নাও, এদের রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। তুমি না করিলে দয়াকে করিবে আর হে করিম তোর নাম রহিম রহমান। সাকা তোরে ডাকি আমি করুণা নিদান, পাপের পর্বত মর লইয়া মাথায়, সবই নয় শাখা তরে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাবি ভুবন ভিতরে। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর ও সাত্তার, দয়া করে দিও মোলা দয়াতে তোমার, আমিন সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি
মাশাআল্লাহ মোহাম্মদ শাকুর সুখাসান থেকে 2000 টাকা দান করেছে। আল্লাহ শকুর ভাইয়ার দানকে আমি দানের জন্য দোয়া করি। মাওলা কারীম তার জজবাকে আমি সালাম পেশ করি গো আল্লাহ। না জানি কোনার মানে দান করেছে বাবা जहांगीर ठेकेदार सदलपुर कला 4000। জাহাঙ্গীর ঠিকাদার সাদলপুর কালা থেকে 4000 টাকা মাশাআল্লাহ। সাদলপুর কালা খেরিয়া के तरफ है माशाल्लाह 4000 টাকা দান করেছে। আল্লাহ তার জজবাকে আমি সালাম পেশ করছি। আল্লাহ তার 4000 কে 4 লাখ টাকা মনে করে তুমি কবুল করে নাও। তার মনের আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও। রুজি রোজগারে বরকত দাও। আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দিও গো আল্লাহ। ভাইয়া আমার যারা দান করবে, যারা সাদকা করবে, সহিহ হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মুসিবত থেকে বাঁচাইবে রে ভাই। আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। एक जरूरी ऐलान है, कंट्रोल रूम से ही सारा बिजली कनेक्शन है, इसलिए वहाँ जो भी वॉलंटियर हैं, रजाकार हैं, उस चीज़ को अपनी निगरानी में रखें ताकि किसी भी तरह की समस्या उत्पन्न ना हो, किसी तरह की परेशानी ना हो और बिजली की कोई समस्या दरपेश ना हो। इस चीज़ का ध्यान रखें। মাশাআল্লাহ জি, আপনারা একটু জায়গা গেলে থেকে উঠেন না, এসেন না, হাতে হাতে দিয়ে যান না, আপনার পায়ে পায়ে বদলা দিবে। দেখেন না বাবজি কোন থেকে গো, এই গ্রামেরই কোন থেকে, মোহনপুর থেকে। আমার বাবজি মোহনপুর থেকে এসে 1000 টাকা দান করেছে। আল্লাহ তার কদম কদমে তুমি তাকে বদলা দিও। जो पूछा नबी ने कि कुछ कर भी छोड़ा, जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया क्या वहाँ माल दौलत की क्या है हकीकत। मन है ना वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है, वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने। सुभान अल्लाह। तू घंटा दाना जी भाई मेरा আমার লাগে না আলাদা, আপনার লাগে না আলাদা। কোন থেকে ভাই? আমার রাঘবপুর থেকে আমার ভাই মা বাবার জন্য 500 টাকা দান করলো। ভাইয়া আমার শুনেন, দুনিয়াতে সব জায়গায় ভিডিও ফোনে গল্প হয়। দুনিয়ার কোন এমন কোণা থেকে ভিডিও ফোনে গল্প হবে, এরকম ফোনেও গল্প হবে, কিন্তু না না মাশাআল্লাহ। কোন থেকে বাবজি আমার জয়লা কথা কম হয়ে গেল গো बाबजी को। बाबजी सुनिए इधर। जी 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 जी, यहाँ कोई एक्टिव आदमी जयनगर का आइए ना, मेरे बगल में बैठे ना हो। हाँ, यहाँ पे एक कमेटी का तगड़ा आदमी नहीं है। हाँ, हम मुझे सब जानते हैं। बाबजी 10,000 कर सकते हैं इंशाल्लाह, गुजारिश है आपसे। इसी मैं पिंडाल में सबको लेकर दुआ करूंगा, यही काम आएगा। बाप माँ जिंदगी के लिए, हयात के लिए, बाल बच्चे के लिए, सबके लिए दुआ करूंगा। ये आपका जरिया बन जाएगा। कर दीजिए। क्या 1000 करेंगे? कम हो रहा है, 5 कीजिए लोगों। 5 करें। अच्छा जयनगर 2000 कर दिया। नाम है अब्दुल रज़ाक साहब। अब्दुल रज़ाक साहब 2000 टका दिए थे। ए तार वाला भैया थोड़ा सा तार को समेट लीजिए, नहीं आने में लोग डिस्टर्ब हो रहा है। ऐसे अक्सर जगह पे होता है कि माइक को मेरा लेके चला जाता है कई जगह पे। हाँ, मैं ऐसे बैठे रहा, माइक लेके चला गया। भैया आप लोग एक्टिव आदमी है, चैनल वाले लोग बहुत होशियार होता है, ये सबको आप लोग केंद्रित करते हैं। तकरीर वो लोग नहीं सुनता जितना जितना आप लोग सुनते हैं। हाँ, आप लोग बारीक बारीक बातों को नजर रखते हैं माशाल्लाह। कुंडे থেকে जी मीर कहा থেকে দেখেন জি, मीर कहा কতদিন আগে জলসা করতে গেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। मीर कहा ভাইয়া ইয়া 500 টাকা দান করেছে। এরকম করে আপনারা আইছেন কইছে কি মুরিবি সাহেব কতদিন আগে এখানে জলসা হলো, এই আপনার চিতরিয়াতে ওখানে দান করেছি, ওখানে দান করেছি। আহা হা, আরে সকালে করেন, বিকালে করেন, সন্ধ্যায় করেন, দুপুরে করেন, কোন সময় দান করতে পারেন, দেখেও করেন, চুপকেও করেন, দুটোটাই কবুল করবে। রাত্রে করেন, দিনে করেন। কোরআন পাক বলছেন সিররাম ওয়া আলানিয়াতান, আস্তে করো এবং এলান করে করো, কিন্তু তোমার খরচ থেকে কিছু খরচ করো। কোথায় করো? না তো আল্লাহর রাস্তায় করবে, শরীয়তের রাস্তায় করবে, দিনের রাস্তায় করবে। লাইলান ওয়া নাহারান, রাত্রি করো, দিনে করো। কিন্তু আমরা হলাম কি
মা বাবার জন্য দোয়া চাহাবো। আমরা হলাম কি নিজের লেগেন দোয়া চাহাবো। কোনো এমন লোক নাই যে ওষুধ খাই না, দাওয়াই খাই না, মেডিসিন সবারই ধরা আছে। কাকে সুগার হয়েছে, কাকে বাতের বেমারি আছে, কার ফ্যাটি লিভার হয়েছে, কার কি আছে রে ভাই। কিন্তু সব সময় আল্লাহ রাসূল বলেছেন সাদকা করবি রে, সাদকা করবি রে, মুসিবত থেকে বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও আমার বান্দারে, তোর ভালোবাসা জিনিসকে আমার রাস্তায় দান করবি রে, আমি তোকে ভালোবাসবো। আল্লাহ নিজেই বলছেন আমি তোকে ভালোবাসবো। তোর ভালোবাসা যদি আমার চাইস রে, তোর ভালোবাসা জিনিসকে আমার রাস্তায় দিবি, আমি তোকে ভালোবাসবো। বাপুরে আমার ভালোবাসা জিনিস যদি একটা বান্দা কেউ যদি কোনো জায়গায় দেয় আল্লাহ রাস্তায়, তো বলেন তো আল্লাহ তাকে ভালোবাসবে কিনা? নিজেই বলেছেন আমি ভালোবাসবো, আমি ভালোবাসবো। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার সঙ্গে কোনো মুসিবত আসবে নাকি? না না, মুসিবত আসবে না, পরেশানি আসবে না। ও যে মেডিসিন খায় সেই মেডিসিনে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভালোবাসা অনুযায়ী তাদের পাওয়ার ঢেলে দিবে, তাতে নিজের শক্তি ঢেলে দিবে। তিনি হলেন কি আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে অনেক জিনিসের ক্ষমতা আছে রে ভাই। আল্লাহ আল্লাহ গো, একজন বলল আব্দুল রাজ্জাক সাহেব 1000 করেছিল, আর 1000 করে 2000 পূর্ণ করেছে। এখন আর বলো তুমি করো গো কবুল, তুমি না করিলে কবুলকে করিবে। আর রহিম রহমান তুমি গফুর সাত্তার, কবুল করে নিগো মন দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দান করি দান কবুল করো হে পাক রব্বানা, आमीन सुम्मा आमीन। कमेटी लोगों से गुजारिश है, शायद महिला पिंडाल में चादर गया है कि नहीं मुझे मालूम नहीं, চাদর গেছে কি না আমি জানি না। মহিলারা খুব দান করবেন, লেগেন ওরা প্রস্তুত হয়ে আছে কি আমি 500 টাকা 200 টাকা 100 টাকা দান করব। জালসা এসি নেকি মনে করে ওখানে চাদর গেছে কি না আমি জানি না। তাহলে ওই মহিলারাকে বলবো মারে যদি চাদর গেছে তুমি দেখতে পেছো আমাকে, তুমি শুনতে পেছো আমার আওয়াজ। আল্লাহ তোমাকে কান দিয়েছে, আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, আল্লাহ তোমাকে সম্পত্তি দিয়েছে। তুমি একটা দামি শাড়ি কিনে আছো 4000 টাকা দামের, তুমি একটা শাড়ি কিনে আছো 1000 টাকা দামের, তোমার শরীরে গহনা পরে আছো তুমি 40-45,000 টাকা দামের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত কত মহিলা 1 লাখ 1.5 লাখ টাকার গহনা পিনছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়ের আগে আমার আজ নেকি মনে করে এসছো, ওই চাদরের ভিতরে তুমি দিও। তোমার দানটিকে হাতে তুলে মাওলানা আখতার আলম দোয়া দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার জীবনের লাগান দোয়া দিবে। কত বড় বড় কথা করে দি ভাই রে, কিয়ামত আসছে, খুব করিব চলে এসেছে, আর আলামত খুব চলে এসেছে। এক করে যদি বয়ান করা যায় সুবহানাল্লাহ অনেকক্ষণ সময় লাগবে। রাসূল বলেছেন পৃথিবীর মানুষ তোর জীবনের গ্যারান্টি নাই, মরিস না, অতক্ষণ মরিস না, অতক্ষণ মরিস না। কিয়ামতকে জলদি করিব হয়ে আসবে তো তুই নেককার হয়ে মর, নামাজি হয়ে মর, ইমানদার হয়ে মর, মরিস না। কিন্তু মাওলানা मरने का ही जिंदगी का ही जो है ना गारंटी नहीं है। लोहा में लोहा को काटता है पता है, गर्मी में गर्मी को काटता है मालूम है, लेकिन मजा में मजा को काटेगा। आप जिसके मजा लेके रहे ভালো ভালো দামি দামি কোট পিনবো, হ্যাঁ সোফাতে বসবো, হ্যাঁ ভালো গাড়িতে চলবো, ভালো বাড়িতে থাকবো, মজা করে থাকবো। রাসূল বলেছেন পৃথিবীর মানুষ রে তোর শরীরের মজা, তোর জেহেনের মজা, তোর জিভার মজা, তোর চোখের মজা, তোর বসার মজা, তোর পরিধানের মজা, তোর চলার মজা, ফেরার মজা রে 1 সেকেন্ডে সেই মজা আর একটা মজাতে কেটে দিবে। সেই জিনিসকে তুই স্মরণ কর, তার নাম হলো মত। उसी का नाम मौत है। अक्सिरु जिक्र हादिमिल लज़्ज़ात यानिल मौत। ও পৃথিবীর মানুষ বেশি বেশি করে এমন একটা জিনিসকে স্মরণ করো, মনে করো যে জিনিস তোমার মজাকে কেটে দিবে, মুনহাদিম করে দিবে, তার নাম হলো কি না তো মত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মত আসবে তোর জীবনের মজাকে কেটে দিবে, জীবনের মজাকে কেটে দিবে। কোন যুগের লোক ছিল, আল্লাহর নবীর জামানাতে কেমন তাদের ঈমান ছিল, সব সময় দান করবার জন্য প্রস্তুত থাকতো, সব সময় নেকি নিবার জন্য প্রস্তুত থাকতো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এই ধরনের সাহাবাগণ বসে আছেন, আপনারা যেমন বসে আছেন ঠিক তেমনই সাহাবায়ে কেরাম বসে আছেন। আর প্রশ্ন হলো আজকে কে এমন লোক আছে যে রোজা রেখেছে?
কে? আবু বকর। আল্লাহর রাসূল গো শুনতো না মুকাররিম ডক্টর 2000 টাকা দিয়েছে। ডক্টর मुकर्रिम साहब আপনি 5000 টাকা पाते जी। कौन दिखे पैसा से मुकर्रिम साहब? डॉक्टर मुकर्रिम आपसे गुजारिश है आप 5000 कर सकते हैं इंशाल्लाह। ये 2000 जो है ना मैं साइड में रख लिया। माशाल्लाह अल्लाह आपको बेहतर बदला देगा। अल्लाह ने इज्जत से नवाजा है। अल्लाह ने आपके मतलब जिंदगी में बरकत अता करेंगे और किया है इंशाल्लाह। ये 5 कुछ नहीं है। आइए जल्दी कितना जी उन्हें देखे जी भाई मैं यार पूछे हमारे भैया नाम का कोई जी भाई तस्लीम भैया 1000 টাকা दान करे से माशाल्लाह। अल्लाह ये तस्लीम भैया तुम मैं यार पूछे कि जी कहां से हो क्या नाम हुआ? हयात अली माशाल्लाह। इन लोगों के लिए दुआ करूंगा इंशाल्लाह। अल्लाह तुम्हार बंदा तस्लीम बेमार भैया এখানে এসে আর হায়াত আলী এখানে এসে এক এক করে 2000 টাকা তারা দুইজন দান করেছে। আল্লাহ আল্লাহ এদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ বলে সাহায্য করে নাও। রুজি রোজগার বরকত দাও। আপদ বিপদ বালা মুসিবত সুবহানাল্লাহ। মাস্টার নাইয়া সাহেবের মা হয়ে দান করেছে মানে মহিলা দান করেছে 2000 টাকা দুয়ার দরখাস্ত করেছে। ওর মা বাপের লাগা দোয়া করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। নাইয়ার মাস্টারের খালাও দান করলো 1000 টাকা। দু বহিনে মিলে একজন 2000 একজন 1000 দুই বহিনের দান এই জয়নগর ও জয়নগরের ঈদগাহের জমিনে শরীক করার জন্য 3000 জামালের মা क्या था गादला भोटिया और बालिश तकिया और 150 টাকা माशाल्लाह। জামালের আম্মা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ওই পবিত্র মাহফিলে দোয়া নিব মনে করে তোমার বান্দি কয়েক রকমের জিনিস দিয়া পাঠাচ্ছে। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ গো তোমার দুইজন বান্দি একজন 2000 একজন 1000 আর তোমার দুইটি যুবক ছেলে এখানেতে ছিল পরিমাণে তারা এক এক করে 2000 দিয়ে গেল। এদের নানা বালা তুমি করো গো কবুল। তুমি না করিলে কবুলকে কবুল নিবে। আর রহিমুর রহমান তুমি গফুর সাত্তার আমিন সুম্মা আমিন। তোমার নানি তোমার মা দিলে কারকে বাড়ি জি তোমার নাম কি? সাবির আলমের মা দিলে এটা জিনিস সম্পত্তি টাকা এই টাকা তোমার মা তোমার নানির লেগেন নানি নেই বেঁচে। আহা সুবহানাল্লাহ। এই সাবির ভাইয়ার নানি দুদিন হলো মারা। তার মা নিজের মার লেগেন এই সোনার একটা পান সুবহানাল্লাহ এই মাহফিলে দিয়েছে একটু দোয়া করার জন্য। আল্লাহ আগে মার বাড়ি যেত মাকে দেখতে পেত সুবহানাল্লাহ এখন মাকে দেখতে পাই না। আল্লাহ মার পরে তো বেটির মনে শান্তি দাও সাবর দাও। কোন থেকে আপনি ঝাড়াবাড়ি থেকে আমার বাপজি 500 টাকা দান করেছি। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। अस्सलाम वालेकुम। जो भी हमारे वॉलेंटियर हैं आपसे गुजारिश है मेहरबानी करके अपने पॉइंट पे चले जाएं। बाहर भीड़ काफी उग्र हो गई है। रोड में पैर रखने का कहीं भी जगह नहीं बचा है और आपका जो वो कंट्रोल रूम है उसके आसपास भी पूरा फुल हो गया है। आपसे गुजारिश है जो भी लोग वहां पे है उनको पंडाल में भेजिए। बाहर जगह कहीं भी खाली नहीं बचा है। मनसाही थाना से प्रशासन आ रहा है लोग को अंदर भेजेगा। वो जगह पूरा फुल हो गया। आपसे मेहरबानी है वॉलेंटियर जो भी हैं आप थोड़ा मेहरबानी करके अल्लाह के वास्ते तुम सबको यहाँ भेजिए। अपना काम मुस्तैदी से कीजिए नहीं तो भीड़ संभाला नहीं जाएगा। काफी लोग वहाँ पे पहुंच चुके हैं। कंट्रोल रूम के आजू बाजू में जितने भी लोग हैं आपसे गुजारिश है मेहरबानी करके आप आ जाइए पंडाल पे। बहुत जल्द स्टेज पे मौलाना जर्जी संसारी चतुर्वेदी साहब तशरीफ ला रहे हैं। आप सब वहाँ पे खड़े मत रहिए आ जाइए पंडाल पे। जी जी जयनगर एक नाम আছে ভাই जयनगर की कमेटी आप जबान है अल्हम्दुलिल्लाह। अल्लाह रब्बुल आलमीन ने आपको इज्जत बख्शा है इसलिए गुजारिश है कि नाम को बरकरार रखें। आपको जिस फील्ड में जहां दिया है आप अपनी जिम्मेदारी निभाएं इंशाल्लाह। जयनगरेर लोग এত একটা হুনার রাখছে এর যে মসজিদের হিসাব যখন নেবেন तगड़ा है माशाल्लाह। अबू तलहा सलफी मेरे दोस्त मेरे बड़े भाई
अल्हम्दुलिल्लाह इज्जत से नवाजा, 1000 रुपए से नवाजा है जयनगर के लिए। माशाल्लाह अल्लाह ने इल्म की दौलत से नवाजा उसे। माशाल्लाह आज स्टेज में बैठे हैं ज़ेरे निजामत नायब निजामत हमारे हिमायत कर रहे एजाज कासमी के साथ अबू तलहा सलफी, 1000 रुपए से नवाजा है। अल्लाह उसके दान को कबूल फरमा अल्लाह, और জীবনে বেহতর तरक्की अता করে দাও মওলা করিম। তার জীবনে আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দিও। একটা বেটি মায়ের আগে মার দেখালাও, একটা বেটি মার বাড়ি যাবে ওই মাকে দেখতে পাবে না, 2 দিন হলো ওর মা মারা। সুবহানাল্লাহ, নিজের গলার মালা খুলে মানে পান খুলে সোনার জিনিস খুলে দান করেছে। আল্লাহ ওই বেটির সুবহানাল্লাহ, এই ছোট্ট বাচ্চি নিজের হাতে যেটি টাকা নিয়ে চলে এসেছে, মাশাআল্লাহ আমার দিদি দিয়া পাঠালছে আমার এসে পাঁচজনে এসে। আল্লাহ তার দান তুমি কবুল করো, তার রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি না করিলে দয়া কে করিবে আর, রহিম রহমান তুমি গফুর ও সত্তার, দয়া করে দিও মানা দয়াতে তোমার, এই বলে তোর কাছে করি আরাধনা। দানকারী দান কবুল করো হে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আবে গফলত में सोए हुए हैं मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, करेंगे ना इंशाअल्लाह। हमेशा डर रखिए अल्लाह की, वत्तकुल्लाह, इसी आयत में 2 बार कहा है। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा। जब समुंदर में डूबा तो कहने लगा, सुनिएगा, जब समुंदर कौन फिराऊं, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। একটু শোহরত হয়েছে আর ওর আগে দিকে কে লাগে, একটু ঠিকাদারি হয়েছে और गाड़ी की एक्सीलेटर देखा लो माशाल्लाह। की ना भैया उल्टे देखे जी भाई ला सामने আজিজুর রহমান বান্দা এখানে ছিল, পরিমাণে 1000 টাকা সেই দিয়া গেল। ইহ দানা বলা তুমি করো গো কবুল, আমিন সুম্মা আমিন। কবিতায় বলছে अपने शोहरत पे तो यूं ना ऐसे मचल, एक दिन दबोचेगी तुझको अजल। চানবাড়ি থেকে আমার বাপজি বলছে আমার জন্য দোয়া করো বাজি, যান বসেন টাকা দেখে। আচ্ছা আপনার লেন দোয়া করবো আল্লাহ। আমার বাপজি চানবাড়ি থেকে এসে 500 টাকা দিয়েছে, চোখের পানি ছেড়ে বলছে একটু লেন দোয়া করে দেও আল্লাহ। আর বাপজির রূহ যতদিন থাকবে গো আল্লাহ তাকে তুমি সুস্থ করে রাখো, রুজি রোজগারে বরকত দাও, যেন তোমার ইবাদত করতে পারে। 500 টাকা কবুল করে নাও, আপনার জন্য দান করেছেন না। বাইসাঘাট থেকে আজমালি 1000 করে আছে দান, ইহ দান কবুল করো পাক নিরঞ্জন। তুমি না করিলে কবুলকে করিবে আর, রহিম রহমান তুমি গফুর ও সত্তার, কবুল করে নিও বলা দয়াতে তোমার, আমিন সুম্মা আমিন। তাড়াতাড়ি আসেন ভাই, বক্তা নিয়ে চলে আসবে, আপনার জায়গা দেখে বসে যাবেন না তো फिर बसते पेपन ना भाई। जो लोग बाहर हैं मेहरबानी करके जलसा सुनने के घर से आए हैं कि मैं वाज सुनने आया हूँ, अपने ईमान को बदलने आया हूँ, मेहरबानी करके आप पिंडाल में आ जाएं भैया, नहीं तो फिर वो गुनाह में तब्दील हो जाएगा। भाई अमर पैगाम लाओ मौलानार काছে, पैगाम लाओ कुरान हदीसेर पैगाम लाओ। कविताई केमन करे बोलছে बड़ा बड़ा आया और चला गया। काबिले जिक्र किस्सा है नमरूद का, वो भी इनकार करता था माबूद का, उसके भेजे को मच्छर ने खा
कर कहा, नमरूद का, उसके भेजे को मच्छर ने खाकर कहा, यूं बड़ाई जताने से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। भाई रहमान माशाल्लाह कोन दिखे भाई माँ बाप लेगन 500 गिरा और नाम की भाई मोहम्मद तारिकुल मोहम्मद अकबर মা বাবার জন্য 1000 নিজে 500 টাকা 1500 টাকা দান করেছে। আল্লাহ ওই চাদর গেছে, চাদরে দান গালা দিও। আমি বুঝতে পারছি আপনি উঠে আসবেন না, আজকাল উঠবার মন হইলে স্ক্যানার লাগা ছিল কিন্তু মজবুর হয়ে গেছে এরা যে স্ক্যানারে কাজ করে না, কিন্তু নতুন নতুন এখানে কমিটিতে স্ক্যানার লিয়া আছে। ये लोग का कमेटी बड़ी एक्टिव है, हर जगह पे आदमी मुस्तैद है। अल्हम्दुलिल्लाह इस कमेटी के जज्बा को सलाम पेश करता हूँ। अल्लाह उनको बेहतर बदला देंगे इंशाअल्लाह। अल्लाह इस जलसा को कामयाब फरमाए और दुआ करेंगे अल्लाह इस जलसा से कोई ऐसे कुछ बातें ना निकल जाए जो गलत मैसेज हो। अल्लाह इससे बेहतर मैसेज तो तौफीक अता फरमा। बेहतर निकले। ए भाई कुंडे থেকে জি ভাই হ্যাঁ লাল বাথানি থেকে আমার ভাই 1000 টাকা দিয়েছে মাশাআল্লাহ। লাল বাথানি থেকে ও লোক এসেছে 1000 টাকা দিয়েছে মাশাআল্লাহ। আমার বাপজি কুড়ে থেকে গো মির কাহান আমার বাপজি 500 টাকা দান করেছে মাশাআল্লাহ। আল্লাহ তার বেহতর বদলা তো তাকে তুমি বেহতর বদলা দিও। বলেছিলাম कि दुनिया का कोई साइंटिस्ट नहीं है, দুনিয়ার কোনো সায়েন্টিস্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটু জ্ঞান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটু ইলম দিয়েছে। अच्छा माशाल्लाह। तो जो भी हो सुनें মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সুবহানাল্লাহ। দেখে ভাই বসন্তপুর পূর্ণিয়া নাকি জি এই কাঠিয়ারে বসন্তপুর। সুবহানাল্লাহ। আমার ভাই বসন্তপুর থেকে 1000 টাকা দান করেছে। এ ভাই তুমি 1000 করে দাও জি ভাই। এ ভাই কোনে থেকে জি ভাই মাশাআল্লাহ। আরেক বাপ জি আমার 700 টাকা দান করেছে। আল্লাহ এর দান তুমি কবুল করো। এক যুবক ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ আরেকজন 100 টাকা দান করেছে। আল্লাহ এদের দান তুমি কবুল করো। এদের মনে না সদস্য মনে করে দাও, রুজি রোজগারে দাও, বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। তুমি না করিলে দয়া কে করিবে আর। রহিম রহমান তুমি গফুর সত্তার, দয়া করে দিও বলা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করিয়া না ধরা দানকারী দান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা দান করেছে। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। এই গজলটা বলছি আপনারা শুনবেন, যার ইচ্ছা হবে 200 500 এসে আমার হাতে দিবেন, আল্লাহ আপনাকে বেহতর বদলা দিবে। আর শুনেন বুঝেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। মাশাআল্লাহ। কোনে দেখেছি বাবজি কালাদিয়ার থেকে আমার বাবজি 500 টাকা দান করেছেন। আল্লাহ তার নাম माशाअल्लाह। एक छोटा सा बच्चा तालिब इल्म है, 100 बेस नमाज আল্লাহ उसके दान को कबूल फरमा। माशाअल्लाह জাযাকাল্লাহ। আরেক ভাই আমার এখানেতে ছিল নাদানি কুন্ডে থেকে এসে 1000 টাকা দিল। এও দাদা বলা তুমি করো গো কবুল, তুমি না করিলে কবুল কে করিবে আর। রহিম রহমান তুমি গফুর সত্তার, কবুল করে নিও বলদাতে তোমার আমিন সুম্মা আমিন। সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না